الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم صدر اجلاس معزز حضرات علماء کرام عزیز طلبا উপস্থিত برادران اسلامی আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত মেহেরবানি যিনি এত অঞ্চলে হাজারো লাখো মানুষের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে আজকের ইসলামী সম্মেলনে বেহেশতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই সম্মেলনে 5-7 বা 10 কিলোমিটার দূর থেকেও হয়তো অনেক লোক আগমন করেছেন, আবার মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে এর ভিতরে অনেকেই আছে যারা আগমন করে নাই, ঠিক না ঠিক? জান্নাতের বাগানে বসার জন্য 10 কিলোমিটার দূর থেকে আল্লাহ কবুল করেছেন, বাগানের পাশে অনেকে ফেল করেছেন। এটাই প্রমাণ ইসলাম এবং কোরআনের প্রয়োজনে পারস্য থেকে সালমান ফার্সিকে আল্লাহ পাক ধরে নিয়ে এসেছেন, হাফসার থেকে হযরতে বেলালকে ধরে নিয়ে এসেছেন, আমার রাসূলের ঘরে ব্লাড কানেকশন আবু লাহাব, আবু তালেব, আবু জেহেল কবুল হয় নাই। মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফের খুব নিকটে গণ শৌচাগার ছিলেন। তো আপনাদের ঘুম এসে গেছে নাকি? ঘুমান নাই? কিছু কথাবার্তা আপনারাও কয়ে। বাইতুল্লাহ শরীফের একদম নিকটে গণ শৌচাগার, টয়লেট। আমি ওখানে যাওয়ার পরে কয়েকজন হাজী সাহেবের সাথে আলোচনা করলাম যে এত নিকটে না বানায় আর একটু দূরে বানাইলেও তো পারত। আবার একজনে বলে হুজুর এটা চিনেন, এই জায়গাটা কি? বললাম না,
তবে এটা মিস্টার আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? বাইতুল্লাহর একদম কাছে কিছু। আবু জাহেল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরামের ভিতরে নামাজ আদায় করতেছে, সিজদায় যাওয়ার পরে আবু জাহেল পচা উটের নারী বুড়ি মলমূত্র সহ আমার নবীর পিঠের উপরে উঠে দিয়েছে। আমার আল্লাহ পাক ওই মুহূর্তে আরশ থেকে সিদ্ধান্ত ঘোষণা করেছে, আবু জাহেল তুমি আমার হাবিবের পিঠের উপরে উটের নারী বুড়ি পচা মলমূত্র উঠে দিয়েছ, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার মাথার উপরে লক্ষ কোটি হাজী সাহেবদের মলমূত্র ঢালতে থাকবো। জানা হচ্ছে তো? আমি হজে যাওয়ার পরে আমার ঢাকা কেরানীগঞ্জের একজন বুড়া লোক ছিল আমার সাথে। যখন লাগেজ পত্র রেডি করে চলে আসতেছি, কতক্ষণ পর পরে সে খালি বাথরুমে যায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার কি পেট খারাপ হয়ে গেছে নাকি? এখন যাওয়ার সময় পেট খারাপ হলে তো বড় মুশকিল, আপনি বারবার বাথরুমে যান কেন? সে আমার দিকে তাকায় বলে, হুজুর জানতে পারলাম এই বাড়িটা আবু জাহেলের, এই জন্য যত বেশি তার এখানে দিতে পারি ততই লাভ মনে করছে। এই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, সেটা হইল আবু জাহেলের বাড়ি বাইতুল্লাহ শরীফের নিকটে। আমার রাসূল দুইজনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দুই উমরের এক উমরকে মুসলমান বানায় ইসলামকে শক্তিশালী করো। একজনের নাম উমর ইবনুল হিশাম, নাম বাপদাদা রাখছিল আবুল হাকাম, ইসলামের ইতিহাস তার নাম দিয়েছে আবু জাহেল। আরেকজনের নাম উমর ইবনুল খাত্তাব, যাকে আমার নবী বলেছেন আমার পরের রাসূল হইলে উমর ইবনুল খাত্তাব হইত। উমর ইবনুল খাত্তাবের বাড়ি বাইতুল্লাহ শরীফ থেকে একটু দূরে। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেছেন, আর এমন ভাবে কবুল করেছেন ইহুদি খ্রিস্টান বিশেষজ্ঞরা লিখতে বাধ্য হয়েছে, ইসলাম এবং মুসলমানেরা একজন উমর পাইছিল, যদি দ্বিতীয় আরেকজন পাইত আসমানের নিচে জমিনের উপরে একজন বিধর্মীয় খুঁজা পাওয়া যাইত না। মুসলমানেরা আজকে আমরা এখানে যারা জমায়েত হয়েছে, আমরা তো সবাই মুসলমান, সবাই মুসলমান। তো এটা কইতে যেমন আপনাদের কাছে একটু কেমন কেমন বললে মনে হয়। আপনারা আমার ভাষা বুঝেন তো? যে আমার কাছে খুব মজা লাগছিল এই যে হুজুর যখন ওয়াজ করছিল, কারণ এই ভাষা আপনাদের চিটাগাঙ্গের ভাষা আমি বুঝি কিন্তু বলতে পারি না। উনি যখন ওয়াজ করতেছিল এখানে শুনছিলাম, আমার খুব মজা লাগছিল আমার কাছে, কিন্তু হঠাৎ করে ফেরে দিল। আমার কথা আপনাদের মজা লাগবে কি আমি তো জানি না। তারপরেও দিকে একটা কথা, যেহেতু ঢাকার থেকে আপনারা দাওয়াত দিয়ে আমাকে স্টেজে উঠাইছেন, আমি কিন্তু এখন আপনাদের ডাক্তার, আপনারা সবাই রোগী। কিসে যারা বইছে তারা বোধহয় রাগ করছে, রোগী হইতে রাজি তো। আর ডাক্তারও কিন্তু বেশ কম আছে, দুইটা লাইন, একটা হইল সার্জিক্যাল আর একটা হইল মেডিসিন। আমি কিন্তু মেডিসিনের ডাক্তার না, আমি সার্জিক্যাল ডাক্তার। ওটা বুঝে আসছে তো? আপনারা যারা এখানে বসেছেন সবাই তো মুসলমান। গোটা বিশ্বের দরবারে বর্তমানে ধর্মপ্রাণ মুসলমানের দেশ হলো আমার এই বাংলাদেশ। হযরত মাওলানা সাহেব যে বিষয়ে আলোচনা করতেছিলেন, পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমি কয়েকবার চক্কর দিয়েছি। ইউরোপের প্রতিটা রাষ্ট্র আমি চুষে বেড়াইছি, মিডল ইস্টের প্রতিটা রাষ্ট্র ভ্রমণ করেছি। আমার কাছে মুসলিম অমুসলিম রাষ্ট্রগুলি দেখে বাস্তবে যেই জিনিসটা প্রমাণিত হয়েছে, আমার দেশের মুসলমান দল মত নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই সবচেয়ে বড় ধর্মপ্রাণ। মুসলমানেরা এই দেশে ধর্মপ্রাণের নিদর্শন আছে।
আজকে আপনাদের সামনে বলতে গেলে কিছুদিন আগে একজন লোক ইন্তেকাল করেছেন, এ আমাদের বর্তমান মুসলমান ধর্মের না, আমার দেশের প্রধানমন্ত্রী, উনিও তার শেষ কীর্তনে যোগ দিয়েছেন। তিনি আমাদের পাশের কলিকাতার মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, বাবু জ্যোতি বসু। জানেন তো জ্যোতি বসু যেই জায়গার মুখ্যমন্ত্রী, সেই এলাকার ভাষা বাংলা, আর আমার বাংলাদেশের ভাষাও। কথাগুলি বোঝার জন্য আপনারা আমার সাথে একটু ভালো করে উত্তর দিতে হবে। তার কারণ হলো আমার বক্তৃতায় যদি কোনো আপত্তি হয় আপনারা সহজাতে হয়, আমি একা অভিযুক্ত হইতে রাজি না। কথাটা কি বোঝাইতে পারলাম? জ্যোতি বসু যেই এলাকার মুখ্যমন্ত্রী ছিলেন, সেই পশ্চিমবঙ্গ কলিকাতার ভাষাও বাংলা, আমার এই বাংলাদেশের ভাষাও বাংলা, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন, কলিকাতা স্বাধীন হইতে, কলিকাতা স্বাধীন না পরাধীন? তার কি কারণ, এই জিনিসটা আগে বুঝতে হবে। তার এক নম্বর কারণ হল কলিকাতা মেজরিটি মুসলমান নয়, আমার এই বাংলাদেশ মেজরিটি মুসলমানের কারণে স্বাধীন, ঠিক না বেঠিক? মুসলমানেরা আমরা এই দেশকে স্বাধীনতা অর্জন করেছি ইসলামের কারণে, দেশ স্বাধীনতা লাভ করেছে মুসলমানের কারণে। এই দেশে যারা বসবাস করবে, এই দেশে যারা রাজনীতি করবে, ইসলাম নিয়ে করতে হবে, মানা যাবে না। মুসলমান শোনেন, আমার দেশে যারা রাজনীতি করে সবাই কিন্তু ইসলাম নিয়ে করে। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ। কিসের প্রমাণ? দেশটা মুসলমানের। কিসের প্রমাণ? দল বড় হতে পারে, কেনার বাহিনী বড় থাকতে পারে, কিন্তু আল্লাহর জিকিরের সাথে মার্কা না মিলাইলে বুড়ে বাস করা যাবে না। এ যারা প্রমাণ করে দেশটা মুসলমানের, ঠিক না ঠিক? আরো শোনেন, লন্ডন হিথ্রো এয়ারপোর্টে পাসপোর্ট টিকিট নিয়ে লাইনে দাঁড়াইলাম, বাংলাদেশে আসবো। পেছন দিক থেকে একজন লোক আইসা আমাকে ডাক দিল, মৌলানা সাহেব। আমি পেছনে দাঁড়িয়ে দেখি, তাকে দেখলাম বাংলাদেশের একজন প্রতিষ্ঠা রাজনীতিবিদ, প্রবীণ লিডার, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। আমি দেখে তাকে বললাম, আদব দাদা কোথায় থেকে? আমি তো আমেরিকার থেকে। আপনি? আমি লন্ডন থেকে আসছি। আচ্ছা। তারপরে দুজনের একই ফ্লাইট, টিকিট ওকে হয়ে গেল। বিমানে যখন যাই উঠতেছি, উনি আমাকে বলেন, দীর্ঘ লম্বা একটি সফর, একটি ভ্রমণ আপনার সাথে হবে। আমরা তো ওই দলের মানুষ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এটা কি ট্রিপিট? গীতা? কি এটা? কি বললেন তিনি? মুসলমানেরা ওই দিন আমার বুঝে আসছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতে পারে, বাংলাদেশে রাজনীতি করতে হলে কোরআনের আয়াত মুখস্থ করা ছাড়া এই দেশের মুসলমানদের কাছে রাজনীতি করা যাবে না। আমার এক ডাক্তার হিন্দু, আমার চিকিৎসা করে, তিনি আমার রুমে ঢুকছে, আমাকে দেখতে দুইটাই বলতেছে, হুজুর আমি যে ওষুধ দিয়েছিলাম আপনাকে, তাতে কি আল্লাহ রহমত করছে? লোকটা কি হিন্দু। একটু পরে আমাকে বলে, হুজুর আমি আর কয়েকটা ওষুধ আপনাকে দিব, দিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। লোকটা কি? কিছুক্ষণ পরে আমাকে বলে, হুজুর একটু পানি পান করতে চাইছিলাম। পানি কার ভাষা? পানি মুসলমানের ভাষা। হিন্দুরা কি পানি বলে? কি কয়? জল। কিছুক্ষণ পরে যখন উঠবেন তিনি আমারে বলে, হুজুর এজাজত দিলে উঠতাম। এজাজত কার ভাষা?
মুসলমানের ভাষা। আমি তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, আপনি তো সনাতন ধর্মের মানুষ, আপনার কথায় প্রতিটি শব্দে ইসলাম এবং মুসলমানের শব্দ বের হয়ে আসতেছে, ঘটনা তো বুঝলাম না। ডাক্তার সাহেব আমার চেহারার দিকে তাকায় বলে, হুজুর, আপনাদের এই দেশটা মুসলমানের 24 ঘন্টা মুসলমানের সাথে কাটাইবার কারণে মুসলমানের শব্দ সব মুখস্থ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ করে দেশটা কার? আরো জোরে বলতে হবে, দেশটা কার? মুসলমানের। আরো প্রমাণ করবে, আমাদের দেশে কমিউনিস্ট, বামপন্থী, রামপন্থী যারাই নির্বাচনে দাঁড়ায়, জনসভা করার জন্য যখন আসে, মসজিদে আযান হওয়ার সাথে সাথে উযু থাকুক আর না থাকুক, প্রমাণ কিসের প্রমাণ? দেশটা মুসলমানের, ঠিক না বেশি? আরো দূরে বলেন ঠিক কিনা? আমার দেশের নাম কুমুর একজন নেত্রী বক্তৃতায় দাঁড়ায় বলছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআনের আয়াত আর বুখারী শরীফের হাদিস উল্টা পাল্টা তাই বলুক, এই কথাটা মুখ থেকে বের হয়েছে দেশটা মুসলমানের হওয়ার কারণে, ঠিক না বেশি? মুসলমানেরা শুধু তাই না, আমার দেশের মানুষ আমল আখলাকে দুর্বল হতে পারে। রাস্তা দিয়ে রওনা হয়েছেন, গার্মেন্টস ছুটি হয়েছে, গার্মেন্টসের হাজার হাজার মহিলা কর্মী, কলেজ ইউনিভার্সিটি ছুটি হয়েছে, রাস্তা দিয়ে ওড়নাটাকে নফলারের মতো ঝুলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাত পা নেড়ে, পর্দার কোনো বালাই নাই। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবারের আযানের ধ্বনি বাজায় দিয়েছে, অটোমেটিক কিসের প্রমাণ? আরো বলতে হবে কিসের প্রমাণ? দেশটা মুসলমানের, ঠিক না বেশি? মুসলমানেরা শুধু তাই না, যুবক যুবতী একসাথে বেলাল্লাপনা করে হাসতেছে, ধমতেছে, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছেন। এই মুহূর্তে হুজুর বাইর হয়েছে রাস্তা দিয়া, রাস্তার কিনারে দিয়ে যখন হুজুর হেঁটে যাচ্ছেন, হুজুর কিন্তু মহিলার দিকে তাকাই নাই, মহিলার নজরটা হুজুরের উপরে পড়ার সাথে সাথে কিসের প্রমাণ? আরো জোরে বলতে হবে কিসের প্রমাণ? এতগুলি প্রমাণ যে এই দেশে ইসলামের মুসলমানের, সেই দেশ থেকে ইসলামের ইসলামী রাজনীতি উত্তপ্ত কোন দলের পক্ষে সম্ভব হবে না, হবে না। মুসলমানেরা, দেশটা মুসলমানের দেশ। সুতরাং এই দেশে আমরা বসবাস করি, আমরাও মুসলমান। মূল মন্ত্র হইতে হবে তিনটা। কয়টা? কয়টা? যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকবো, ঠিক না বেঠিক? ইসলাম ত্যাগ করা পর্যন্ত মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহ কবুল করুক। সাদরে বলেন আমিন, আর এজরে বলেন আমিন। 2 নম্বর, মুসলমান হইয়াই কবরে যাইতে চাই, ঠিক কিনা? 3 নম্বর, এই দেশের মাটিতে সন্তানাদিদেরকে মুসলমান বানাইয়া রেখে যাইতে চাই। 3 মন্ত্রের উপরে যদি ঠিক থাকে আমাদেরকে কেউ দায়ী করতে পারবে না। মুসলমানেরা, আমার দেশের আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান। এই দেশের মানুষ আযান শুনে ঘুমায়, আযান শুনে তাদের ঘুম ভাঙে। সুতরাং দেশটা মুসলমানের, আমরা 97% মুসলমান। চতুর্দিকে আযানের সুরের আওয়াজ। মুসলমানেরা, বর্তমান সংসদ অধিবেশন চলতেছে, দাম্পত্য অধিবেশনে যায় দেখবেন, মসজিদে যখন আযান হয়, সংসদ অধিবেশন যখন নামাজের বিরতি হয়, তখন ওই মুজিব কোতওয়ালা সংসদ সদস্যরা, আওয়ামী লীগের সংসদ সদস্যরা মসজিদের মধ্যে কাঁথার বেঁধে যায় নামাজ পড়তে দাঁড়ায়। তারা প্রমাণ করে এই দেশের আওয়ামী লীগ মুসলমান, এই দেশের বিএনপি মুসলমান। আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, মুসলমান বিএনপি ইসলাম বিরোধী নয়। এই দেশে আওয়ামী লীগ আর বিএনপি সকলে ইসলাম প্রিয়, ইসলাম বিরোধী হয়েছে গুটি কয়েক নাস্তিকার, মুক্তার, রাশেদ খান, মেনুনার, কবির চৌধুরীরা বেশ্যার সাথে তুলনা দেয়, তারাও ইসলাম বিরোধী। সুতরাং তাদের গুটি কয়েক নাস্তিকার,
কাফের মুরতাদের হাতে দেশটাকে ইজারা দিয়ে দেওয়া যাবে, তাদের হাতে দেশটা ছেড়ে দেওয়া যাবে। সুতরাং মূল মন্ত্র যদি এইটা হয়, মৃত্যু পর্যন্ত ইসলাম আর মুসলমান হয়ে বেঁচে থাকতে চায়, তাইলে কিন্তু আমাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না, আমাদেরকে আমাদের লক্ষ্যবস্তুর থেকে কেউ হটাইতে কি বলেন পারবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছিল, তখন কি ৯৯% মুসলমান ছিল? বাংলাদেশের মতো এরকম উর্বর ক্ষেত্র ছিল না। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যিনি হুজুরকে ভালোবেসেছেন, সবচেয়ে বেশি আপন রাসূলের চাচা, যিনি জন্মের সংবাদ শোনার সাথে সাথে তার বান্দিকে আঘাত করে দিয়েছেন, সেই আবু লাহাব আল্লাহর নবীর দাওয়াত শুনে সর্বপ্রথম রাসূলকে পাথর দিয়ে আঘাত করেছেন। ঠিক না বেঠিক? যিনি রাসূলের আপনজন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্লাড কানেকশন, যিনি সর্বপ্রথম রাসূলকে ভালোবেসেছেন, তিনি রাসূলকে আঘাত করে চতুর্দিক থেকে আঘাতের স্টিম রুলার শুরু হয়েছে। আল্লাহর নবীর দরবারে কেউ যাইতে পারবে না, কোরআন শরীফ কেউ দেখতে পারবে না, পড়তে পারবে না, কোরআনের দলভুক্ত কেউ হইতে পারবে না। চতুর্দিক দিয়ে অর্ডিনেন্স জারি হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ আগমন করতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ পাক হযরত ওমর ইবনে খাত্তাব দারুন নদওয়াতে আবু জাহেল মিটিং জমাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কেটে আনার জন্য। ওমর ইবনে খাত্তাবের হাতে তলোয়ার দিয়ে আবু জাহেল প্রেরণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কেটে নিয়ে আসো। এই দিক দিয়ে যাচ্ছে ওমর ইবনে খাত্তাব মাথা কাটতে, আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে চোখ বিজা দোয়া করতে আরম্ভ করেছেন, চোখের পানি ছেড়ে আল্লাহ দুই উমরের এক উমরকে মুসলমান বানায় দাও। ও মুসলমানেরা, মিটিং এর অ্যাকশন বেশি না দোয়ার অ্যাকশন বেশি? অ্যাকশন কোনটার বেশি দেখেন? আল্লাহর নবীর কাছে কোনো অস্ত্র নাই, হুজুরের কাছে মিটিং করার কোনো লোক নাই, কোনো শক্তি নাই। ওই অবস্থায় রাসূল আল্লাহর দরবারে দোয়া করে, আর ওমর ইবনে খাত্তাব মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে তলোয়ার হাতে নিয়ে আসতেছে রাসূলের মাথা কাটার জন্য। ওই দোয়া এমন অ্যাকশন করেছেন, রাস্তায় একজন আদনা মানুষের সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞাসা করেছেন, ওমর কোথায় রওনা হয়েছ? ওরা কথা বলিস না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যায়। মোহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে তোমাদের কি কিচ্ছু হয় নাই? কিচ্ছু হয় নাই, তাহলে তার মাথা কাটতে যাও কেন? সে যে কোরআনটা নিয়ে সেইটার লোক একটু শুনে আসে। কিসের সাথে? কিসের সাথে? লম্বা দাড়ি রাখেন, মাথায় পাগড়ি পরেন, কোনো আপত্তি নাই। মসজিদ ভালো করে টাইলস লাগান, বড় করে মিনারা বানান, মসজিদ ভালো করে সাজগুজ করেন, কোনো আপত্তি নাই। ইসলাম ইসলাম জপতে থাকেন, কোনো আপত্তি নাই। কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করলে আপত্তি, ঠিক না বেশি? ইহুদি খ্রিস্টানের আপত্তিটা কোথায়, সেই জিনিসটা আগে বুঝতে হবে। আপনি মুসলমান থাকেন, কোনো আপত্তি নাই, কোরআনী শাসনের কথা বললেই আপত্তি। মুসলমানেরা, আজকে মুসলমান যদি কোরআন ছেড়ে দেয়, মুসলমানদের উপর কোন আক্রমণ হবে না। গোটা বিশ্বে আজকে মুসলমানদের উপর আক্রমণ একমাত্র কোরআনের কারণে। ওমর ইবনে খাত্তাবের ডাক দেখে, ওমর কোরআনের সাথে তো শুনি, বলে হ্যাঁ, কোরআন তো তোমার ঘরে ঢুকছে। হ্যাঁ, কি করি? আমি দুনিয়াতে চিন্তা থাকতে আমার ঘরে কোরআন ঢুকতো করে বিশ্বাস হয় না? বলে না, বিশ্বাসের কথা নাকি? বিশ্বাস যদি না করো, তোমার বইনারে পত্নী মুসলমান হয়ে গেছে। যেই কইছে ওমর ইবনে খাত্তাব যাইতেছিল রাসূলের মাথা কাটতে, রাখ মাথা কাটা তো অন্তর ব্যাপারে চলে আজ বইনার ভগ্নিপতি রে গেছে, বইনার ভগ্নিপতির দিকে যাইতেছে, দরজার মধ্যে দেখা রয়েছে একজন উস্তাদ স্বামী স্ত্রী দুইজনের ভিতরে কোরআন শরীফ পড়াইতেছে। কোরআনের আওয়াজ বাহিরে আসতেছে। ওমর ইবনে খাত্তাব দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে আরম্ভ করছে। মজা লাগে তো? কোরআন মজা লাগে না? কিছুক্ষণ আগে কারি সাহেব এখানে তেলাওয়াত করলো, আমি খাইতে বসাছিলাম, খাওয়ার থেকে শুনলাম, খাওয়া শেষ, তেলাওয়াত শেষ। এরপরে কারি সাহেবের ঘরে নিয়ে
ওখানে বসে তেলাওয়াত করে আবার শুনছি। আজকের গোটা বিশ্বে সবচাইতে তেলাওয়াতের মজা একমাত্র কোরআনের কাছে। বিশ্বের কোন গ্রন্থ এত মজা করে তেলাওয়াত করতে কেউ পারে না, ঠিক না বেশি? আজকে এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এমন কোন জায়গা পৃথিবীর মাঝে নাই যেখানে খ্রিস্টানের বাইবেলের প্রতিযোগিতা হয়। আর মুসলমানেরা বিশ্বের প্রায় 150টি রাষ্ট্রে বর্তমানে কোরআন কম্পিটিশন হয়। কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, পৃথিবীর কোন গ্রন্থ তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, আপনারা পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন না, ঠিক না বেশি? সব জায়গায় কোরআন শরীফ আজ পর্যন্ত এই যে সূরা ফাতিহা প্রতি রাকাতের মধ্যে পড়েন, কোনদিন কি মসজিদের ইমাম সাহেবকে যায় কেউ কইছে হুজুর এইটা পড়তে পড়তে আর মজা লাগে না? কোনদিন বলছে? যদি আপনাদের এই যে রাস্তার কিনারে দোকান দেখলাম মার্কেট, ওই মার্কেটে যদি একটা খুব ভালো সুরওয়ালা এবং খুব ভালো একটা আধুনিক গান যদি এনে বাজায়, তাইলে দেখবেন যে লোকজন জমা হয়ে গেছে। প্রথম রাত্রে জমা হয়েছে, রাত্রে 12টা-1টা পর্যন্ত কাটাইছে, দ্বিতীয় রাত্র কিছু জমা হয়েছে, এরপরের দিন রাত্র জমা হয়েছে, এরপরের দিন বাজাইলে দোকানের সামনে দিয়ে লোকজন যাইব আর কইব, আরে রাখো না, বাদ দাও না, এটা কি শুরু করছো বাবা, ঠিক না বেটি? আজকে হেরামের ইমামের তেলাওয়াত গোটা বিশ্বের সর্বত্র বাসতেছে। আমি জার্মানে তার তেলাওয়াত শুনেছি। মুসলমানেরা যে এখানে আমাদের বাংলাদেশ থেকে দারুর বাড়ি খায়া তসলিমা সিং যেই জায়গায় পড়েছিল, সেই সুইডেনে স্টকহোম এই জায়গার মধ্যে আমি শেখ সুবাইসির তেলাওয়াত শুনেছি, ওপেন ফিল্ডে বাজতেছে। গোটা বিশ্বে আজকে সবচেয়ে সুন্দর হলো একমাত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। মুসলমানেরা সেই কোরআন তো মুসলমানের হাতেই আছে, ঠিক না বেটি? অধিকারী হয়ে গেছে চতুর্দিক থেকে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। অর্ডিন্যান্স দাঁড়িয়েছে, কোরআন শরীফের আওয়াজ শ্রবণ করা যাবে না, কেউ শুনতে পারবে না। আবু জাহেল হোসেন দত্তের সভাপতিত্বে মিটিং হয়েছে, আর সেই মিটিং এ ফাইসালা হয়েছে কেউ যেন কোরআন শরীফ শ্রবণ না করে। সবাই যার যার বাড়িতে চলে গেছে। রাত্রের বেলা আবু জাহেল তো যে মুহাম্মদের পড়াটা বড় মজুরি লাগে গেছে, জায়গা ঘরের কিনার দিয়ে খাইছে। উৎবা সেই অর্ডিন্যান্স জারি আর তো কেউ আসবে না, আমি তো শুনাই। সেও গেছে, আবু সুফিয়ানও গেছে, সেই ভাও গেছে, সব দিকে ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়াইছে, সারা রাত্র কোরআন শরীফ শুনছে। সকালবেলা যখন বেরিয়ে আসতেছে, একজন আরেকজনের দিকে আবু জাহেল সাহেব হাতে ধরে শপথ করো কালকে থেকে কেউ আসবে না, বল সর্বনাশ, আর আসলে উপায় আছে জীবনও না। শপথ করিয়া যার যার ঘরে গেছে। রাত্রের বেলা আবু জাহেল যখন শুইছে, ঘুমায় না, আমি একটু শুই নাই, এই শপথ করছি আর তো কেউ আসবে না। আবু জাহেল উঠবো যাইব, আবু জাহেল সব দিন ওই জায়গার মধ্যে যা দাঁড়াইছে, সারা রাত্র আল্লাহ পাকের কালাম শুনছে। মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডিন্যান্স জারি হয়েছে, যুবকরা দাঁড়ায় গেছে রাস্তার মোড়ে মোড়ে, মক্কা শরীফের ভিতরে যে প্রবেশ করে সবাইকে দায়িকা নিয়ে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা পাগল জন্মগ্রহণ করছে মক্কা শরীফে, নাউযুবিল্লাহ, তার যে কালাম সেটা কিন্তু শ্রবণ করা যাবে না। আবু আব্দুল্লাহ আমরু দোষী, একজন সাহাবী আল্লাহর নবীর বড় সাহিত্যিক, বড় কবি, আসতেছে মক্কা শরীফে, রাস্তার মোড়ে দাঁড়াইয়া তারা নিয়ে যুবক ছেলেরা বৈশা খুব ভালো করে বুঝাইছে, আপনি দেশের একটা সম্পদ, আপনি এত বড় একজন সাহিত্যিক, যদি এই লোকটার কালামের আওয়াজটা শুনেন তাইলে কিন্তু আপনার ব্রেইনটা অন্যরকম হয়ে যাবে, সুতরাং আপনি তার কালাম কোনো অবস্থাতেই শুনতে পারবেন না। এই কথা বলার পরে সে দুটোটা কানের মধ্যে ভালো করে তোলা দিয়া ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। আমরা দেশে কি পাবো, আপনাদের দেশে কি পাবো?
বিবাহ বুঝেন তো বড় তুলা দিয়ে এইটারে বড় মানে বন্ধ করছে, আওয়াজ যাতে না শুনে। এবার হেরামের মধ্যে গেছে, যায় দেখে আল্লাহর নবী নামাজ পড়তেছে, নামাজের ভিতরে তেলাওয়াত জারি আছে। সে দূর থেকে দেখা আস্তে আস্তে ফিস করে কিছু শোনা যায়। এখন যদি আপনারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখেন, তারপরেও কিন্তু আমার কথা কিছু না কিছু শুনবে। ঠিক আছে, এরকম কিছু শুনতেছে। শুনি না সে কথা, হ্যাঁ এতদিন পর্যন্ত কত কবিতা আবৃত্তি করলাম, কত কম্পিটিশনে যোগদান করলাম, আর কত লোকের কবিতা শুনলাম, কত সাহিত্যিকের বক্তৃতা শুনলাম, কেউ আমাকে আকৃষ্ট করতে পারে নাই, ব্রেন খারাপ করতে পারে নাই। পরিষ্কার কি করল কানের থেকে তোলা হয়ে কিনে ভাড়াইয়া দিয়া কোরআন শরীফের আওয়াজ যখন শুনছে, আল্লাহু আকবার শুই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। হুজুর নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে, উনিও হুজুরের পেছনে পেছনে বাড়িতে রওনা হয়েছে। আল্লাহর নবীর বাড়িতে যায় ডাক দিয়ে বলে, হুজুর অনেক কালাম শুনছি, কিন্তু আপনার কালামটার মতো এত মজা আর লাগে নাই, হুজুর একটু শোনান তো দেখি। আল্লাহ যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, একটু পরে তাকায় দেখে দুইটা গাল বেবে ঝর্ণার মতো পানিগুলি ধরে যাচ্ছে। আর ডাক দিয়া বলছি, হুজুর এইটা কোনো মানুষের কালাম না, কোনো মানুষ সেটাকে বানাইতে পারবে না। হুজুর আর দূরে থাকলাম না, আমাকে ওই কালামের দলভুক্ত করে নেন। মানে না, কোরআনের আওয়াজ এত মধুর আওয়াজ, দরজায় দাঁড়াইছে, দাঁড়ায় ভিতর দিকে কোরআন শরীফের আওয়াজ বেরিয়ে আসতেছে। আর ওমর ইবনে খাত্তাব কান খাইতে শুনতে আরম্ভ করছে। তো জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়ির থেকে কোরআন শরীফের আওয়াজ শুনতে আরম্ভ করেছে। কোরআন শরীফ তার দিলের ভিতরে ধাক্কা লাগাইতে শুরু করেছে। তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। তোমার জন্য খাত্তাব ভাগে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করেছে। কোরআনে কারীম তার দিলের ভিতরে ধাক্কা লাগানো শুরু করে দিয়েছেন, মনের ভিতরে ধাক্কা দিয়েছে। দূর দিয়া বাঁচবে না ঘরের ভিতরে ঢুকবে। তোমার মনে মনে ভাবে দেখি ঘরের ভিতরে যাই না। বোনের নাম ছিল ফাতেমা। কি নাম? ফাতেমার স্বামীকে ডাক দিয়া বলছেন, তুমিও চুপ করো। উস্তাদকে বলছেন, আপনিও চুপ করে। দরজার ফাঁক দিয়া দেখছে কে আইসা দাঁড়াইছে। আমাদের দেশের মায়ালু বলে কি করলো? ফাতেমা ইমান কত সত্য ভালো করে মনে রাখে। ফাতেমা যখন দেখছে তার পায়ে এসে দাঁড়াইছে। উস্তাদকে বলছে, আপনি লুকায়া যান। স্বামীকে বলছে, আপনি লুকায়া যান। সর্বপ্রথম আমি দরজাটা খুলব, যদি কোনো আক্রান্ত হয় সর্বপ্রথম আমি আক্রান্ত হব।
ইমান কত সত্য। উস্তাদ আর স্বামী দুইজন লুকায় গেছে। ফাতেমা দরজাটা খুলেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করে ডাক দিয়া জিজ্ঞাসা করেছেন, ফাতেমা কি করতেছিলে? ফাতেমা বলে, ভাই আমি আমার স্বামীর ঘরে কি করতেছিলাম, তোমার কি? ফাতেমা, সব কিছু বাহির থেকে শুনতে পেরেছি, সাবধানে কথা বলবে, মিথ্যা কথা শুনবো না। ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই শোনো, যদি বাহির থেকে শুনে থাকো জিজ্ঞাসা করার তো কোনো প্রয়োজন হয় না। ফাতেমা, জিজ্ঞাসা করতেছি এই জন্যে, আমি তোর ভাই, তুই আমার বোন, মুসলমান হইবে আমার সাথে পরামর্শ দিয়ে করলে না। ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই শোনো, যারা দিলকে হেদায়েতের জন্য টান দেয়, এই মানুষটাকে পৃথিবীর কোন মানুষের সাথে পরামর্শ করতে দেয় না। কথাটা শুই নাই, বাস হাত দিয়ে মারতে আরম্ভ করছে প্রথম। আমার ভাইরা কিতাবে আসছে, রক্তাক্ত অবস্থায় ফুলুরের মধ্যে ফাতেমা পড়ে গেছে। হাতে আমার শেষ হয়ে গেছে, এবার পাউ দিয়ে মারতে আরম্ভ করেছেন। মার খাইতে খাইতে ফাতেমা কাকিল হয় নাই, কারণ ফাতেমার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, ঠিক না বেশি? দান দিতে পারলেই কামিয়াব, ঠিক কিনা? মারতে মারতে ওমর ইবনে খাত্তাব কাকিল হয়ে গেছে। দুইটা চক্ষু দিয়া ফাতেমা ভাইয়ের দিকে তাকায় আছে। ডাক দিয়া বলছেন, ভাই গো, একই মায়ের দুধ তুমিও পান করেছ, আমিও পান করেছি। ও ভাই, যে মায়ের দুধ পান করে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন হয়ে গেছো, আমি সেই মায়ের দুধ পান করে আল্লাহ আল্লাহর রাসূলের বান্দি হয়ে গেছি। হঠাৎ করে ফাতেমা ডাক দিয়া কয়, ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, ফাতেমা কি পড়তেছিলে এই জিনিসটা আমার একটু দেখাও তো। সুবহানাল্লাহ। ফাতেমা হত অবস্থায় লাফ দিয়ে উঠছে, মনে মনে ভাবতে শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আল্লাহর নবীর দুয়ারে তীর ওমর ইবনে খাত্তাবের দিলে অ্যাকশন করতে দিয়েছেন। হুজুরকে দোয়া করছে, দোয়ার তীর মনে হয় সে লেগে গেছে। ভাই, মুসলমান হওয়ার জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ। কোরআন শরীফ যে হালাতে ছিল সেই হালাতে নিয়ে আসছে, কিন্তু কোরআনে কারীম বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কাফের যারা মুশরিক না পাক কোরআন স্পর্শ করতে পারে না। হযরত ওমরকে গোসল করায় পবিত্র করে নিয়ে আসে। কোরআন শরীফ ওমরের কাছে যখন দিয়েছে, হযরত ওমর কোরআনে নজর করা মাত্র কোরআনের ওই আয়াতটা দেশে আসছে, ইন্নানি আনাল্লাহ। একবার, দুইবার, তিনবার যখন চোখ বোলাইতে আরম্ভ করেছে, পানি ধরে ঝরনার মতো ঝরে যাচ্ছে। হঠাৎ করে চিৎকার দিয়ে ডাক দিয়া বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানেরা, এই কথা বলছেন। হযরতে ফাতেমা মুখের মধ্যে হাত দিয়ে বলছেন, ভাই চুপ করো, সর্বপ্রথম সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান। কথা কম লাগে আপনারা, জানেন না? আল্লাহর নবী সর্বত্র বিরাজমান। পিছে যারা বলছেন আপনাদের কি মতামত? নার পক্ষে কেনা কেনা হাত উঠান, এরপরে দেখি হার পক্ষে কেনা। আল্লাহর নবী সর্বত্র বিরাজমান, আল্লাহর নবী সর্বত্র হাজির নাজির। না দুই যুক্ত হয়েছে না? হা না। ফাতেমা কি
ফাতেমা ভাইকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, হাজির ও নাজির। আমার ঘরে বসে তুমি আল্লাহর উপরে সাক্ষী দিয়েছো। আল্লাহ তো ওই ঘটনা সবটাই দেখেছেন এবং শুনেছেন। আল্লাহর নবী চারে আর কামের মধ্যে বসে আছে, রাসূল তো গায়েবে জানে না। ঠিক না বেটি? রাসূল গায়েব জানে। এখন কিন্তু আমরা বেশ অনেক বলি আছে, আমাদের চিটাঙ্গে নাই। আমি আমার অন্য দেশের কথা, সিলেটে গেলাম এক জায়গায় ওয়াশ করতে। আমার একজন আছে হুজুর আগে চেয়ার রাখতো পাশে একটা, ওই চেয়ারের মধ্যে আল্লাহর নবী আইসা বুঝবো নজরুল্লাহ। আর এখন বলে এক সাহেব চেপলা মারা গেছে, এর লাগে রাখে আরেকটা। উনিও সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ জুড়ে কর, নাউযুবিল্লাহ। মুসলমানেরা বলেছে, ভাই চুপ করো। সর্বপ্রথম সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছ। 2 নম্বরে সাক্ষী আল্লাহর নবীর কদমের উপরে যাইয়া দিতে হবে। আসো দেখে যাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর ইবনে খাত্তাব যাইতেছে। এখনো তো ইসলামের তালিম তো এখনো পাই নাই, বুঝলেন না? সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। সুবহানাল্লাহ জুড়ে কর। যেই ওমর ইবনে খাত্তাবের পায়ের তালি শুনছে, তলোয়ার বলছেন, ওমর ইবনে খাত্তাব এইটা দরবারে নব, এই জায়গায় এটিও দোবারা বাপ নিয়ে আসা যাবে না। আমি আল্লাহর নবীর পাহারাদার, যদি সামান্য বেয়াদবানা বাপ নিয়ে এসে থাকো, জেনে রাখো আমার তলোয়ার তোমাকে রেহাই করবে না। হযরত ওমরকে যখন ডাক দিয়ে এই কথা বলছেন, আমার আল্লাহর রব্বুল আলামিন আরশ থেকে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেছেন, জিবরাইল আমার হাবিবের দরবারে যাইয়া ওমর ইবনে খাত্তাবের মুসলমানের সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল আগমন করে ডাক দিয়া বলেছে, হুজুর ওমর ইবনে খাত্তাব মাথা কেটে নেওয়ার জন্য আসে নাই, ওমরের মাথা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য আসছে। দরজা খুলে আল্লাহর নবী ডাক দিয়া বলে, দরজাটা খোলো, ওমর ইবনে খাত্তাবের ভিতরে আইতে দাও। ওমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করেছেন। রাসূল জিজ্ঞাসা করেছে, ওমর কি মনে করে আগমন করেছো? ওমর ডাক দিয়া বলে, হুজুর মাথা কেটে নেওয়ার জন্য রওনা হয়েছিলাম, এই মুহূর্তে আপনার দরবারে আগমন করেছি আমার মাথা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। ছিলাম দুশ্মনী করার জন্য, এই মুহূর্তে আগমন করেছি গোলামির হক আদায় করার জন্য। নবী গো চিরকালের জন্য গোলাম বানায় নেন। আল্লাহর নবী ওমর ইবনে খাত্তাবকে জড়ায়া ধরেছেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। জোরে সোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দরবারে নবুয়তে হযরত ওমর যখন মুসলমান হয়েছে, মুসলমানের সংখ্যা 40 পুরা হয়েছে। কত? 40 পুরা হয়েছে। ওই অবস্থায় দরবারে নবুয়তে যে সকল মুসলমানরা উপস্থিত ছিল, সকলে মিলে নারে তাকবীর স্লোগান লাগিয়ে দিয়েছে। মুফাসসিরিনগণ লিখেছেন, ইসলামের সর্বপ্রথম নারা, এর আগে আর আল্লাহু আকবারের আওয়াজ, বুলন্দ আওয়াজ হয় নাই। হযরত ওমর ইবনে খাত্তাব মুসলমান হওয়ার পরে ইসলামের বুলন্দ আওয়াজ হয়েছে। কিছুক্ষণ পরে ফজরের নামাজের টাইম, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, উমরকে উযু করে আনো। হযরত ওমর ইবনে খাত্তাব উযু করে এসে জিজ্ঞেস করেছেন, হুজুর উযু তো করলাম, এখন কি করা লাগবে? হুজুর বলছেন, নামাজ আদায় করতে হবে। হযরত ওমর কো, হুজুর নামাজ কালা না দলা? নামাজ জানে? লম্বা না বাড়ি? নামাজ কি জিনিস? আল্লাহর হাবিব বলেছেন, নামাজ আল্লাহর শরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর হুকুম কোথায় আদায় করেন?
হুজুর বলে আমরা এখানেই পড়ি। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর এখন কোথায় পড়বেন? বলে এখানেই তো পড়বো। আগে এখানে করতো, এখানেও আমি আপনার দলে আগমন করেছি, আগে নামাজ আপনি এখানে পড়তেন, এখনো যদি এইখানে পড়েন আমি আসার না সাথে তো সমান, ঠিক না বেশি? আমি উমর আসার আগেও এখানেই পড়তেন, আসার পরেও এই জায়গায় তো সমান তো। বুঝতে পেরেছি কি করলেন নামাজ আপনি এখানে আদায় করতে। আপনি কি মনে করেন এই মক্কার জমিনে আমার তলোয়ারের সামনে দাঁড়াইতে পারে এমন কোন ব্যক্তি নাই? আছেন? বাইতুল্লাহ শরীফের দরজা আমি আগে আগে যায় খুলছি, আপনি আমার পেছনে পেছনে আছেন, দেখি আপনার রাস্তায় কে বাধা দেয়। উমরের সর্বপ্রথম ফজরের নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে আদায় করেন। হযরত ওমর ইবনে খাত্তাব আগে আগে যাচ্ছেন, যাইয়া বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলছেন, আবু জাহেল সাহেব। আবু জাহেলকে চুপ কর, মনে হয় মাথাটা কাইটা লইছে। মক্কার মুশরিকরা ভালো করে শুনে রাখো, এই মুহূর্ত থেকে ওমর ইবনে খাত্তাব তোদের দলে নাই। কিতাবে আঙ্গুলটা মুখে দিয়ে কামড়াইতেছে আর কইতেছে ভাবলাম কি আর হইল নাকি। দোকানের সরদার রাহমাতুল্লিল আলামিনের দলভুক্ত হয়ে গেছে, আসতেছে তিনি ফজরের নামাজ আদায় করার জন্য। যদি কেউ চাও বাচ্চাদেরকে ইতিম করবেন, স্ত্রীকে বিধবা করবেন, তার রাস্তার মধ্যে সেবা দিতে পারো। হাতে দিয়েছিল তার মাথা কেটে আনার জন্য, সেই তলোয়ারের দাঁড় তোমাদের গলায় করতেছে ইন্তেজার। মুসলমানেরা ইতিহাসিক জন লিখেছেন, সর্বপ্রথম ইসলামের আওয়াজ বন্ধ করেছিল ওমর, সর্বপ্রথম ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য বাইতুল্লাহর দরজা খুলেছেন ওমর। আমার রাসূল বলছেন, উমর যে রাস্তা দিয়ে যাবে, মদুনাঘাট বাজারে যদি উমর আইতো, এই এলাকায় মিস্টার ইবলিস। আমার রাসূল বলছেন, উমর যে রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে ইবলিস যাবে না। মুসলমানেরা, হযরত ওমর ইবনে খাত্তাব, আল্লাহু আকবার, রোমান সম্রাটের প্রতিনিধি দল আসছে। ওমর ইবনে খাত্তাব কোন জায়গায় বসে রাষ্ট্র চালায়, কেমন কি দেখার লাগে। আয়েশা মসজিদ নববীর সামনে মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞাসা করেছেন, তোমাদের আমিরুল তোমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কোথায়? বলে, আমরা প্রেসিডেন্ট জানি না। কি জানো? বলে, আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বলে, আচ্ছা উনি ওনার হোয়াইট হাউস কোনটা, যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করে? বলে, হ্যাঁ, হোয়াইট হাউসের নামটা নতুন শুনলাম, জীবনে কোনোদিন শুনিও না। রাষ্ট্র চালাই কোথায় থেকে উনি? যে খুনকার দিলে রুম পারস্য চর্চর করে কাঁপে। ওই যে খিচুড়ি পাতার শাড়ি, বাইরে বৃষ্টি পড়ার আগে ভিতরে পড়ে, ওইটার থেকে। তো যাই ওই দেখতেই পাবে, দেখে যে ফাইল পত্র টেবিল চেয়ার কিচ্ছু নাই। আর এখানে তো কোনো অফিস আদালত দেখলাম না, এই জায়গার থেকে রাষ্ট্র চালাই কি? ওই যে দেখো ইট দিয়ে উঁচা করে রাখছে, ওই মিম্বরের উপরে দাঁড়ায়া খুনকার দেয় আর তোমাদের ঘুম হারা হয়ে যায়। খুনকারটা কেমন? ওই মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠছে, সারিয়া বাহিনী যুদ্ধ করে 14 সময় জুড়ে। ওখান থেকে তাদেরকে ডাক দিয়ে বইলা দিচ্ছে, পাহাড় ছাড়ো না, পেছনের দিকে লক্ষ্য করো। মুসলিমরা ডাক দিয়ে খুতবা দিতে উঠছে, এরকম কারে ডাইরেকশন দিয়া। হযরত ওমর ইবনে খাত্তাব কয়, সারিয়া বাহিনী যুদ্ধ করে, এরা দেখাই দেয় পড়ছিল, এরা পরিচালনা করলাম। শুনতে পাচ্ছে কিনা? পরে যুদ্ধের ময়দান থেকে তারা আগমন করলে তাদেরকে জিজ্ঞাসা করবে। যুদ্ধের ময়দান থেকে আসার পরে সকলে মিলে তাদেরকে জিজ্ঞাসা করেছেন। তারা সবাই বলে, শোনো, উমরের সামনে মসজিদে নববীতে মুসল্লি হিসাবে বসে থেকে তোমরা যেই শব্দে যেই আওয়াজে উমরের কথা শুনেছ, আমরাও ঠিক সেই আওয়াজে শুনেছি।
মোবাইল আসছিল তো একটা গ্রামে বাংলা কোন জিনিস হারাইলাম এই জিনিসটা আগে বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আজকে তো বড় সম্মেলনে এখানে অনুষ্ঠিত হচ্ছে। সংগীত বিশাল বড় ইজতেমা, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমি এই তো গত পরশুদিন সন্দ্বীপ গিয়েছিলাম। সন্দ্বীপ হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়ির মাদ্রাসা। আমি যাওয়ার সময় মনে মনে ভাবতেছি এই জায়গায় সব এক মানুষ হয় কিনা, এলাকায় মানুষ আল্লাহ লক্ষাধিক লোক। এই যে অবস্থা বাংলাদেশে, এই অবস্থাটা আল্লাহর নবীর দাম শহীদ করার বদৌলতে হয়েছে, কুরবানির বদৌলতে হয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা চতুর্দিক থেকে শুরু হয়েছে। আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হয়েছেন। আল্লাহ পাকের মদত তার পেছনে পেছনে ছিল। রাসূল নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই। কি বলেন, থাকতে পারছিল? হুজুর মাতৃভূমি থেকে বাধ্য হয়ে চলে গেছেন। চতুর্দিক থেকে যাও। আগমন করে বলেছে হুজুর আরামে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, বাকিরের খবর আছে। বলে কি খবর? বলে বাকিরের চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে, ঘেরাও করে ফেলেছে। ঘর থেকে বের হলেই আপনার উপর যুক্ত ফোন করে সকলে মিলে আক্রমণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ নিয়ে আগমন করেছ? ইব্রাহিম আমিন ডাক দিয়ে বলে হুজুর সামান্য কতগুলি বালি হাতে নেন। কি জিনিস? বালি আছে তো আমাদের, আছে তো, থাকলেই তো প্রয়োজনে আসল জায়গা উত্তরের মাত্র শেষ রাখ, আসল টাকা মতো কাজে লাগবে। বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলি পরে বালির মধ্যে ফু দেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। বালিগুলিতে সূরা ইয়াসিনের প্রথম 3 আয়াত তেলাওয়াত করে বালিতে ফু দিয়া সামনের দিকে মেরে দিয়েছে। ঘরের চতুর্দিকে যারা দাঁড়িয়েছিল সকলের চোখে মুখে আল্লাহ বালিগুলি পৌঁছায়া দিয়েছেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, ও নবী বালিগুলি তো আপনার হাত নিক্ষেপ করেছিলেন আপনি, কিন্তু কুদরতটা ছিল আমার। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাকের কুদরত। সকলের চোখে মুখে বালিগুলি পৌঁছে গেছে, মা যারা চোখকে ফ্লাই গেছে, আল্লাহর নবী তাদেরকে ধাক্কায় ঘর থেকে বের হয়ে গেছে। সুজা আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিক আগের থেকেই প্রস্তুত, লম্বা চড়া ঘটনা। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হয়ে গেছে মদিনায় হিজরত করে। মুসলমানেরা হিজরত করে মদিনায় যাওয়ার পরে খুব শান্তিতে আসিল তো। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুসলমানেরা 6ষ্ঠ হিজরিতে চলে হুদাইবিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে স্বপ্নে দেখেছেন রাসূল বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছে। সাহাবায়ে কেরাম খুশিতে আল্লাহর নবীর স্বপ্ন তৌফি বা হুজুরের সাথে রওনা হয়ে গেছে, যাবেন মক্কা শরীফে জিয়ারত করবেন, নিজের মাতৃভূমি দেখবেন। কত আনন্দ। চুলে হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে
আল্লাহর নবী বাধা প্রাপ্ত হয়েছেন। তারপরে মক্কার সাথে হুজুর সুলে করেছেন। সুলে নামায় 10টা শর্ত ছিল, 10টার মধ্যে 9টাই মুসলমানদের বিরুদ্ধে। 10টার মধ্যে 9টাই মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্টের খেলাফ। একটা ছিল 10 বছর পর্যন্ত মক্কা মদিনার উপর আক্রমণ করতে পারবে না, আর মদিনা ও মক্কার উপর আক্রমণ করতে শুধু যুদ্ধ 10 বছর পর্যন্ত হবে না। আল্লাহর নবী এটাকে সামনে রাইখা আল্লাহর উপর ভরসা করে যখন চুক্তি নামা করতেছে, হযরত ওমর ইবনে খাত্তাব বুঝেনি তো অবস্থাটা, হাতে আরে লাফ মারতেছে উপরের দিকে। হুজুর এটা করে কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলে নামা সই টই করে, যখন উমরা না করে, হুজুর যখন এখান থেকে ফেরত আসে, আল্লাহ পাক যখন ওই আয়াত নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হযরত ওমর ইবনে খাত্তাবের এরপরও বুঝে আসেনি, আরো অনেক পরে বুঝাইছে। এইবার হযরত ওমর ইবনে খাত্তাব লাফ মারতেছে, সাহাবায়ে কেরামের বুঝে আসে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ও মুসলমানেরা শুনে রাখো, এইটা হলো মহাবিজয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আল্লাহর নবী ধৈর্য ধারণ করে যখন এই জায়গায় সুলে নামায় সম্পাদন করে, রাসূল এই জায়গা থেকে যখন আসছে, চতুর্মুখী ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে। ও মুসলমানরা 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া, 7ম হিজরিতে খাইবর বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। মুসলমানের হাতে